গরিব বলে কি সাদা লাভ নেই? আজ তোমাকে আমি মনের মতো করে সাজাবো। শো শো। এবার তোমার ঠোঁটে আমি রং লাগাবো। না না, আমি ঠোঁটে রং লাগাবো না। তুমি দেবে না, আমি লাগাবো। আস্তে আস্তে এগুচ্ছো, তোমার মতলব খারাপ। এই এই আজ তোমার কি হয়েছে বলো তো? ছেলে বড় হয়েছে না, ও দেখলে কি বলবে? ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে বারাত। মৌরি, তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই। আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলে আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি আমার বোন? হ্যাঁ। এগুলো মৌরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন। স্বভাবটা ঠিক আমার ভাইয়ার মতন। কি খুঁজছো? 7 রাজার ধন।
অভাবের সংসার, ঘরে নিলে খরচ হয়ে যাবে না, তাই প্রীতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি। বেশ করেছো, এগুলো দয়া করে পোস্ট অফিসে জমা দিয়ে দাও, নইলে চোর ডাকাতে নিয়ে যেতে পারি। চলো চলো। ওঠো ওঠো, ধরো। সামনে গাড়ি, সামনে দেখো। আসতে। লাল বাদশাহ, এত সুন্দর পাখিটা এই অঞ্চলে উড়ে বেড়ায়, অথচ আমি জানি না। আপনার নজরে যখন পড়েছে, পাখিটা এবার খাঁচায় বন্দি হবে। সাথের লোকটাকে ওর স্বামী। গরিব সুন্দরী মেয়েদের স্বামী থাকা উচিত নয়। খবর লাগাও। কত লাশ কত জায়গায় পড়ে থাকে, তাতে আমার কি? বাড়ি কিনে সেখানে ফ্যাক্টরি বানাবো, লাশ নিয়ে খবরে চলে যাও। কে আপনার কাছে বাড়ি বিক্রি করেছে? তোমার স্বামী। মিথ্যে কথা, আমার স্বামী বাড়ি বিক্রি করতে পারে না। এই দেখো বিক্রির দলিল। আমার স্বামীর লাশটা অন্তত দাফন করতে দিন। অত সময় আমার হাতে নেই, লাশটাকে বাইরে ফেলে দে। সহায় আপনার, ওই মরা লাশটার প্রতি অবিচার করবেন না, করবেন না। লাশটার প্রতি অবিচার করবেন না। এই, কি হচ্ছে এখানে? এবারে আমি কিনেছি, দখল নিতে এসেছি। লাশ পড়ে আছে, দখল নেবার আর সময় পেলেন না? জান এখান থেকে। এত যদি দরদ থাকে তাহলে 50,000 টাকা দিয়ে দিন, আমি চলে যাই। নিন। ওটা দিন। ও, মনে রাখবেন, মোটটা একদিন আপনাকে হবে, সেদিন এই টাকা আপনাকে বাধা দেবে না। জান এখান থেকে। ইয়াকুব মিয়া, আপনি কি করলেন? এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো? ইয়াকুব মিয়া, আমার কোম্পানির টাকা রক্ষা করতে গিয়ে ডাকাতের গুলি খেয়ে তুমি পঙ্গু হয়েছো। সেই ঋণের বোঝা আমি আর বইতে পারছিলাম না। আজ একটু হালকা হলাম। শোনো বউ, তোমার স্বামী নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। নিরাশ্রিত মেয়েদের জন্য আমি আশ্রম খুলেছি। প্রয়োজন হলে তুমি সেখানে কাজ করবে, মাইনে পাবে। সংসারটা যেমন চলছিল তেমনি চলবে। যে তোমার স্বামীকে খুন করেছে, আমি তাকে ফাঁসি কাস্টে ঝোলাবই। ভাবি, ভাবি, রনি, রনি, ভাবি, ফুপি, আমার বাবাকে মেরে ফেলেছে, ওই দেখো কবর। ভাবি, ভাবি, হয় না, হতে পারে না। ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? বড় কে মেরেছে? একজন ট্রাক ড্রাইভার। কি? ট্রাক ড্রাইভার? আমি তাকে খুন করে ফেলবো। কে সেই ট্রাক ড্রাইভার? এই সেই ট্রাক ড্রাইভার। আমার ভাইকে খুন করে তুই আমার ভাই শাস্তি চাস? আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে কেন এসেছে?
আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার। এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যান দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করেছে, ভাইয়ার বিটাতে থাকতে পারে না। তার ছায়ে বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা না খেয়ে মরে যেতে প্রস্তুত, তবু শত্রুর দায় নেব না। আপনারা সবাই ঘরে যান। সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন দিয়ে হতো আপনার স্বামীকে ফিরে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আপনার আমাকে ক্ষমা করে দিন। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামেই থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441, ইয়েস স্যার। ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি। এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। কিছু আছে? ঘুষ। সকালবেলা ঘুষ দিয়ে আমি নাস্তা খাই, দুপুর বেলা ঘুষ দিয়ে ভাত খাই, রাতের বেলা ঘুষ মাথায় নিয়ে ঘুমাই। আমি ট্রাক ড্রাইভার, পুলিশকে ঘুষ দেবার অভ্যাস আছে। তুমি খুনি হলেও ভদ্রলোক। রীতি কোথায় বৌমা? চাকরি খোঁজে শহরে গেছে, এত করে বারণ করলাম তবু শুনলো না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমার রনি জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ওষুধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানাকড়িও নেই, ডাক্তার আসবে কেন? কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো।